ফিকহে হানাফির উলামা মোরা, কুরআন মোদের সংবিধান। ইজমা সুন্নাহ কিয়াস মিলে পূর্ণ হলো এই বিধান। আমরা হানাফি, আমরা মাযহাবী, আমরা বাতিলের গম, সকল বাতিলের মুখোশ খুলিতে ফিকহে হানাফি দাগেরে.com, ফিকহে হানাফি দাগেরে.com। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. وعن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها قالت: من حدثك أن محمدا صلى الله عليه وسلم كتم شيئا مما أنزل عليه فقد كذب الله، لأنه يقول الله عز وجل: يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك. رواه البخاري أو كما قال رضي الله عنها. আলহামদুলিল্লাহ, মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মালিক অনেক দয়া ও মায়া করে আপনাদেরকে এবং আমাকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইন প্ল্যাটফর্ম তথা স্কাইপি ও টেলিগ্রামকে ব্যবহার করে পবিত্র কুরআন মাজিদের ধারাবাহিক তাফসীরের আলোচনা করা ও শোনার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। ভার্চুয়ালি একত্রিত হতে পেরেছি, এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমার ল্যাপটপে প্রবলেমের কারণে তাফসীর করতে পারিনি। এক সপ্তাহ বিরতি দিয়ে আবার আলোচনায় আসলাম। এর আগের সপ্তাহে অবশ্য আমরা আলোচনা করেছিলাম সূরাতুল বাকারার ৬৪ থেকে ৬৬ নম্বর আয়াত পর্যন্ত, যেখানে মূল আলোচ্য বিষয় ছিল সংসারে কিভাবে আমাদের মাঝে মিল মুহাব্বত হতে পারে এবং আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাইতে পারি, আর কি করলে আমাদের পরস্পরের মাঝে শত্রুতা বৃদ্ধি হবে না বা শত্রুতা সৃষ্টি হবে না, এই বিষয় নিয়ে আলোচনা ছিল। আজ সূরা মাইদার ৬৭ নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।
এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয়ে আমাদেরকে গ্যারান্টি দিচ্ছেন। গ্যারান্টি দাতা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আবার গ্যারান্টিটা এমন ভাবে দিচ্ছেন যে আরবি ব্যাকরণের একটা নিয়ম হলো যে ক্রিয়ার আগে কর্তা যখন আসে তখন ওই কর্তাকে খাস করা বা বিশেষায়িত করা বা বিশেষভাবে নির্ধারণ করে দেওয়া বোঝায়। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে গ্যারান্টি দিতে যে তিনি নিজেকে ফাইল হিসেবে তথা কর্তা হিসেবে নিজেকে ক্রিয়ার আগে আনছেন। তিনি বলতেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এখানে আল্লাহ তিনি কর্তা, তিনি ফাইল। ইয়াসিমুকা, ইয়াসিমু ক্রিয়া তথা আরবিতে বলা হয় ফাইল। আমাদের তালিমুল ইসলাম অনলাইন মাদ্রাসার ছাত্র যারা আছে তারা এই বিষয়টা ভালো বুঝবে, অথবা অন্যান্য জায়গা থেকে যারা অংশগ্রহণ করছেন যদি মাদ্রাসা লাইনে পড়া থাকে বিষয়টা আপনাদের জন্য বুঝতে সহজ হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি তোমাকে মানুষের যাবতীয় ক্ষতি থেকে, মানুষের যাবতীয় অনিষ্ট থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। তাহলে হেফাজতের দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করতেছেন কে? আল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি কারো নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেন, আমি আরেকটু বোঝার জন্য একটু উপমা হিসেবে বলি। বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপ্রধান জনাব ডক্টর ইউনূস, তিনি যদি কোন নাগরিককে বলেন যে তোমার নিরাপত্তার দায়িত্ব আমার এই বাংলাদেশে, তাহলে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব, এরপরে সীমান্ত রক্ষী বাহিনী, বিজিবি বা সেনাবাহিনী, আরো যত বাহিনী আছে, গোয়েন্দা বাহিনী, স্বাভাবিকভাবে যারা রাষ্ট্রপ্রধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে তাদের কথা ভিন্ন, স্বাভাবিকভাবে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক বাহিনী, গোয়েন্দা বাহিনী, যেখানে যারা আছে সকলেই তার নিরাপত্তা দেওয়াকে নিজ দায়িত্ব মনে করে এটাকে গ্রহণ করবেন। কেননা রাষ্ট্রপ্রধান তার নিরাপত্তার দায়িত্ব নিজের দায়িত্বে নিয়ে নিয়েছেন। সুতরাং ওই ব্যক্তির জন্য এই বাংলাদেশে, বাংলাদেশের মাটিতে চলাচলতিতে বা কোনো বিষয় নিয়ে তার নিরাপত্তাহীনতায় ভোগার সম্ভাবনা নেই বললেই চলে। হ্যাঁ, তবে তার নিরাপত্তাহীনতা কিভাবে আসতে পারে? খুবই সংগোপনে কোন আততায়ী যদি আক্রমণ করে। আততায়ী আক্রমণ কিভাবে করবে? যে এই নিরাপত্তা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে। তাহলে একজন রাষ্ট্রপ্রধান
যিনি দুদিন আগে ছিলেন না রাষ্ট্রপ্রধান, আজ আছেন, কাল থাকবেন না, তার নিরাপত্তায় যদি এতটা নিরাপত্তা অনুভূত হয়, তাহলে এমন একজন রাষ্ট্রপ্রধান যিনি সকল রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রপ্রধান, শুধু রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রপ্রধানই না, সকল রাষ্ট্রের তিনি স্রষ্টা, সকল রাষ্ট্রের তিনি একমাত্র স্রষ্টা, এবং তার যে নিরাপত্তা বাহিনী আছে তাদের চোখকে ফাঁকি দেওয়া স্বাভাবিকভাবে কখনোই সম্ভব নয়। সেই রাষ্ট্রপ্রধান আগে ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। সেই রাষ্ট্রপ্রধানের শুরুও নাই, শেষও নাই, ক্লান্তিও নাই, বিশ্রামও নাই, ঘুমও নাই। ক্ষমতার দিক থেকে তিনি কারো মুখাপেক্ষীও নন। তার আইন শৃঙ্খলায় নিয়োজিত যে বাহিনী, ফেরেশতারা, যার একটা ডানা দিয়ে টোটাল পৃথিবীকে তারা উল্টিয়ে দিতে পারেন, তাহলে সেই রাষ্ট্রপ্রধান, সেই মালিক, সেই বাদশা যার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করতেছেন, তার কি নিরাপত্তাহীনতা বা নিরাপত্তার অভাব হওয়ার কথা? নিশ্চয় না। তাহলে মালিক নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করতেছেন, মালিক শর্ত দিয়েছেন একটা, এই একটা শর্ত যদি আমি আপনি পালন করি, মালিক আমার আপনার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবেন। মালিক শর্ত দিচ্ছেন। আলোচনা সংক্ষেপে করব, আজকে একটি আয়াতই করব, কেননা আবহাওয়া ভালো নয়। আপনারা জানেন যে সমুদ্রের নিম্নচাপ চলতেছে, বৃষ্টি হচ্ছে এখনো আমাদের এদিকে। আমি যেখানে বসে আছি যথেষ্ট বেশি বৃষ্টি হচ্ছে। এজন্য সংক্ষেপে এই একটি আয়াতে আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। তা মালিক বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে আমার সুপ্রিয় রাসূল, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাবলীগ করেন, আপনি তাবলীগ করেন তথা প্রচার প্রসার করেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার প্রতি যা 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 অবতীর্ণ করেছেন সব কিছুর, কিচ্ছু বাদ দিবেন না। ওয়া ইল্লাম তাফআল, যদি কিছু বাদ দেন, অর্থাৎ যা 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 অবতীর্ণ করেছেন সব কিছুর তাবলীগ যদি আপনি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্বকে পালন করেননি। আপনি আপনার রিসালাতের দায়িত্বকে পালন করেননি মর্মে ধর্তব্য হবে। সুতরাং আমি যা 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 অবতীর্ণ করেছি আপনার প্রতি, সব কিছুকে যদি আপনি পূর্ণাঙ্গ রূপে প্রচার করেন, পূর্ণাঙ্গ রূপে আপনার উম্মতদের মাঝে পৌঁছিয়ে দেন, তাহলেই আপনি রিসালাতের দায়িত্ব পালন করেছেন মর্মে ধর্তব্য হবে। এবং তখনই আমি আল্লাহ নিশ্চয়তা দিতেছি, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস,
মানুষের অনিষ্ট থেকে, মানুষের ক্ষতি থেকে, মানুষের ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ নিজে আপনাকে হেফাজত করব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সুতরাং নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কাফের সম্প্রদায়কে ভালোবাসেন না, তাদেরকে তিনি হিদায়াত দান করবেন না, তাদেরকে সঠিক পথ প্রদর্শন করবেন না যারা অস্বীকার করে। এখানে কিছু বিষয় লক্ষণীয়, যে এই আয়াত অবতীর্ণ হওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজতের জন্য, তার নিরাপত্তার জন্য, তার রক্ষণাবেক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মধ্য থেকে কিছু বডিগার্ড নির্ধারণ করেছিলেন, মানুষের মধ্য থেকে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার দায়িত্ব পালন করতেন। যেমন নবুয়তের প্রথম দিকে চাচা আবু তালেব, একটা পর্যায়ে বিবাহের পরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে হযরত ওমর ফারুক ইসলাম গ্রহণ করার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম ভাবে আরো অনেকে। কিন্তু হিজরতের পরে, মদিনায় যাওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেহরক্ষী বা পাহারাদার যারা ছিল, এদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। যখন পাহারাদার বা দায়িত্বশীল বা দারোয়ান আমরা যদি বলতে পারি, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহরক্ষী সাহাবী ছিলেন, তাদেরকে যখন দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করার জন্য কাফেরেরা, ইহুদিরা তারা সুযোগ পেয়ে যায় এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করতে চেষ্টা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ফেরেশতাদের মাধ্যমে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করে। যেমন আমরা জানি, একবার এক ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এরকম ভাবে গাছের ছায়ায় ঘুমিয়ে রয়েছেন, সেখানে এসে তরবারি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমার হাত থেকে তোমাকে এখন কে বাঁচাবে হে মুহাম্মদ? যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ। এতটুকু কথা, তার হাত থেকে তরবারি পড়ে গেল, সে থরথর করে কাঁপতে লাগলো। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে তরবারি নিয়ে বললেন, এবার বলো তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? আমার নবী তাওহীদের শিক্ষা, ঈমানের শিক্ষা, একত্ববাদের শিক্ষা, উলুহিয়াতের শিক্ষা তাকে দেওয়া সত্ত্বেও ওই মুশরিক বলে উঠলো যে মুহাম্মদ তুমি যদি দয়া করে আমাকে বাঁচাও তাহলে আমি বাঁচতে পারবো, না হলে আমার মরণ ছাড়া উপায় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আঘাত করলেন না এবং বললেন যে তোমার হাত থেকে আমাকে যে আল্লাহ বাঁচিয়েছেন, আমার হাত থেকে তোমাকে সেই আল্লাহই বাঁচালেন। অতঃপর ওই ব্যক্তি ফিরে চলে গেল ওখান থেকে। উদ্দেশ্য তার ফিরে যাওয়া না, তার উদ্দেশ্য হচ্ছে এটা দেখা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ পিছন দিয়ে অতর্কিত আক্রমণ করে কিনা। কিন্তু ইসলাম, মুসলমান তো কাউকে পিছন দিয়ে আঘাত করে না। মুসলমান যুদ্ধের ময়দানে সামনে সম্মুখে যুদ্ধ করে,
পিছন দিয়ে পুরুষের মতো কাউকে আঘাত করে না। আল্লাহর নবী আঘাত করলেন না, সে দৃষ্টির আড়াল পর্যন্ত যে আবার পুনরায় ফিরে এসে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করল। অনুরূপ ভাবে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছিলেন, কাফেররা ষড়যন্ত্র করলো পাহাড়ের উপর থেকে পাথর গড়িয়ে দিয়ে, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতে তার নবীকে হেফাজত করেছেন। শুধু এই পর্যন্ত নয়, যদি দাওয়াতের তাবলীগের কাজ যেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম করে গেছেন, ওইভাবে যদি কেউ করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাকেও হেফাজত করবেন। যার ছোট্ট একটা উদাহরণ আমি দিই হযরত ইউসুফ লুধিয়ানবী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা থেকে। হযরত ইউসুফ লুধিয়ানবী রাহমাতুল্লাহি আলাইহি, ইউসুফ লুধিয়ানবী না, ইউসুফ কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি, আমার একটু সন্দেহ লাগতেছে, মানে দাওয়াত ও তাবলীগের মুরব্বী হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এবং জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির হামজামানা একই সময়ের লোক। উনি ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, কিন্তু ইউসুফ লুধিয়ানবী না কান্দলবী আমার একটু সন্দেহ লাগতেছে। তো যাই হোক, হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সহ ইলিয়াস সাহেব, শাইখুল হাদিস জাকারিয়া সাহেব, ইনারা সকলে মিলে ভারতে একটা অনুষ্ঠান করলেন, যে অনুষ্ঠানে গেস্ট হিসেবে আমন্ত্রিত অতিথি হিসাবে ওই অঞ্চলের বড় বড় কাফের লিডার গুলোকে দাওয়াত দিলেন। মন্ত্রী, মিনিস্টার, বিচারক, সেনা প্রধান, পুলিশ প্রধান, এরকম যারা আছে আর কি, বড় বড় লিডার গুলোকে দাওয়াত দিলেন। অনুষ্ঠানের শুরুতে হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তিনি উঠে স্টেজে উপস্থিত মহামান্য ব্যক্তিবর্গকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন যে ইনি অমুক, ইনি অমুক জায়গার গভর্নর, ইনি অমুক বিচারক, ইনি অমুক প্রফেসর, এইভাবে দীর্ঘ পরিচয় দিচ্ছিলেন। তা এই পরিচয় দিতে দিতে সকলের পরিচয় যখন দেওয়া শেষ, এবার উদ্বোধনী বক্তব্য রাখার জন্য হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিকে যখন বক্তব্য দেওয়ার জন্য বললেন, তিনি স্টেজে উঠে সালাম বিনিময় করার পরে এবার বললেন, এতক্ষণ পর্যন্ত আমাদের আমন্ত্রিত স্টেজে উপস্থিত অতিথিবৃন্দের যে পরিচয় দেওয়া হয়েছে, এই পরিচয়টা ছিল ভুল, এই পরিচয়টা সঠিক নয়। আসলে সঠিক পরিচয় হলো ইনি একটা কুকুর, ইনি একটা বানর, ইনি একটা হনুমান, ইনি একটা শূকর, ইনি একটা বেজি, এইভাবে এক একজনকে বলতে লাগলেন। কেউ কোনো কথা বলতে পারে নাই। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিকে বাধাও দিতে পারেন নাই। ওনার কথা বলার ভিতরে এতটা রব তথা প্রভাব ছিল। যখন ওনার বলা শেষ হলো, ওনার মতন করে উনি বক্তব্য দিলেন, আর উনি এই জাতীয় কথা বলার কারণে অনুষ্ঠানকে বেশি লম্বা না করে সংক্ষেপে অনুষ্ঠান শেষ করে দেওয়া হলো। রাত্রের বেলায় বাড়িতে যে ওই বড় বড় নেতারা সকলে চিন্তা করতেছে যে আমাদেরকে এইভাবে অপমান করলো ইউসুফ, তাকে কিছুই বলতে পারলাম না, এমন কি হয়েছিল যে আমরা একটু প্রতিবাদও করতে পারলাম না, একটু তিরস্কারও করতে পারলাম না। সকালবেলা উঠে ওনারা একে অপরের বাড়িতে একে অপরের সঙ্গে যোগাযোগ করতেছেন। যোগাযোগ করে ওনারা কয়েকজন একত্রিত হয়ে হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, যে বলতেছেন যে ইউসুফ, তুমি যখন আমাকে এই কথাগুলো বললে আমাদেরকে,
আমরা তো কোনো জবাব তো তোমাকে দিতে পারলাম না আমাদের ক্ষমতা থাকা সত্ত্বেও, এখনো পর্যন্ত তোমার উপরে কোনো রাগও আসতেছে না, এর কারণটা কি একটু বুঝাও তো, তুমি কি কোনো জাদু টোনা করছো? তো হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে যে এর কারণটা বুঝতে চান আপনারা? হ্যাঁ অবশ্যই বুঝতে চাই বলেই তো তোমার বাড়ি পর্যন্ত আসছি। যদি সত্যি বুঝতে চান তাহলে আমার সঙ্গে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরত ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির মুখ থেকে বের হয়েছে, অটো তাদের মুখ থেকেও বের হয়ে গেছে, তারা কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে নিয়েছে। এটা এই পর্যন্ত শুধু না, তিনি তো দুনিয়ার থেকে চলে গিয়েছেন, আমাদের বাংলার জমিনে অল্প কিছুদিন আগের কথা আমরা জানি, আমরা নামও শুনেছি আমরা সকলেই, মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি যখন পাকিস্তান শাসন আমলে সম অধিকারের আইনকে পাশ করা হলো, উলামায়ে কেরাম বিক্ষোভে ফেটে পড়লেন। আইয়ুব খান কি করলো? কারফিউ জারি করলো। কারফিউর ভিতরে হযরত মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সদর সাহেব হুজুর তিনি বের হয়ে গেলেন, একদম সোজা রাষ্ট্রীয় ভবনের দিকে তার গতি। পথিমধ্যে সেনাবাহিনী তাকে আটকালো, জিজ্ঞাসা করতেছে আপনি কোথায় যাচ্ছেন, আপনি জানেন না কারফিউ? হ্যাঁ জানি। কারফিউর ভিতরে বের হলে গুলি করার নির্দেশ, সেটা জানেন না? হ্যাঁ। বলতে তোমার মালিক তোমার বাদশা তোমাকে গুলি করার নির্দেশ দিয়েছে, তুমি গুলি করতে পারো, আর আমার বাদশা আমার মালিক আমাকে বের হওয়ার নির্দেশ দিয়েছে তাই আমি বের হয়েছি। তুমি তোমার বাদশার আদেশ পালন করো, আমি আমার বাদশার আদেশ পালন করি। তো বিষয়টা কি? তো বিষয়টা হলো এটা। সেনাবাহিনীকে বুঝাইলেন, তারাও বুঝলো। যাই হোক, একটা পর্যায়ে তিনি আইয়ুব খানের সঙ্গে যেয়ে বসলেন। সে বিভিন্ন লোভ লালসা দিল, কোনো অবস্থাতে যখন শামসুল হক সদর সাহেব রহমতুল্লাহ আলাইহিকে কিনতে পারে নাই, তখন ওই আইনকে সে স্থগিত করে রেখে গিয়েছিল। আজও এই বাংলাদেশে উত্তরাধিকারের সম অধিকারের আইন নিয়ে বিভিন্ন সরকারের আমলে বিভিন্ন পার্লামেন্টে ইসলাম বিরোধী সরকারও, বিগত স্বৈর শাসক সরকারও চেষ্টা চালিয়েছে, কিন্তু এই আইনটাকে আইনে রূপ দিতে পারে নাই। আলোচনা পর্যালোচনা হয়, বিভিন্ন কারণে ওটা স্থগিত তো স্থগিতই রয়ে গিয়েছে। এটাই সদর সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা কারামাত। শুধু এ পর্যন্ত নয়, বর্তমান যারা জীবিত আছেন এনাদের ভিতরেও অনেকেই আছেন, একজন দুজন তিনজন না, অনেকেই আছেন যে যাদের বিরুদ্ধে ইসলামের পক্ষে বলার জন্য বিভিন্নভাবে তাকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে। অন্য মানুষের কথা বাদ দিই, যেমন হযরত মাহমুদুল হাসান গুনবি হাফিজাহুল্লাহ, হযরত হারুন ইজহার হাফিজাহুল্লাহ, ইনাদেরকে তো ইসলামের দুশমন যারা, এদের কথা তো ভিন্ন, শয়তানের দোসর যারা, এদের কথা তো ভিন্ন, কিছু আলেমও পারলে ইনাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিতে চান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকল ষড়যন্ত্র থেকে তাদেরকে হেফাজত করছেন। তারা সগৌরবে সদর্পে দ্বীনের কাজ করে যাচ্ছেন। এজন্য ভাই, দ্বীনের কথা বলতে যে আমাদের অনেকে বলে যে হিকমত অবলম্বন করো, একটু রয়েস হয়ে বলো, সব কথা বলতে নাই, সব কথা বলতে নাই। আমাকে যেমন বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আলেম, নাম বললে এখানে যারা উপস্থিত আছেন, যারা শুনতেছেন সকলেই চিনবেন,
এমনকি পরবর্তীতে যারা শুনবেন আমি আশাবাদী তাদের ভিতরে হয়তো সকলেই চিনবেন। তিনি একবার আমাকে একটা পর্যায়ে আমাকে নসিহত করতেছেন যে মৌলানা মডেল মসজিদের ইমাম হও। আমি আমার আগ্রহ নাই। কেন আগ্রহ নাই? আমি বললাম যে ওখানে তো সরকারের দালালি করতে হবে, সব কথা বলা যাবে না। তা উনি আমাকে বলতেছেন যে তুমি হক কথা বলবা, সব কথা বলবা না। উনি আমাকে নসিহত করতেছেন যে তুমি মডেল মসজিদে হক কথা বলবা, সব কথা বলবা না। ওখানে যেটা বলতে পারবা না সেটা মাহফিলের ময়দানে বলবা। তা আমি ওনার এই কথার কোনো উত্তর দিইনি, যে দিলে বেয়াদব হয়ে যাব। অনেক বড় মাপের একজন ব্যক্তি, সারা বাংলাদেশ যাকে এক নামে চেনে, তার নাম আর বললাম না। তা এটা তাদের কাছে হিকমত। ইসলাম তো আমাকে আপনাকে এই হিকমত শিক্ষা দেয় না। ইসলামের শিক্ষা হলো, ইসলাম যে হিকমতটা আমাকে আপনাকে শিক্ষা দেয় যে সত্যকে গোপন করবা, এই হিকমত শিক্ষা দেয় না। ইসলাম বলে সত্যকে সঠিক পদ্ধতিতে উপস্থাপন করবা, গোপন করতে বলে না। সত্যকে সঠিক পদ্ধতিতে উপস্থাপন করা, এটাই হলো হিকমত। আমাদের আবার কিছু যুবক, কিছু আলেম আছেন, তারা খুব হক কথা বলেন, কিন্তু হক কথা হক পদ্ধতিতে বলেন না, না হক পদ্ধতিতে বলেন। কিন্তু হক কথাকে হক পদ্ধতিতে বলতে হবে। যদি এভাবে কেউ বলতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে নিরাপত্তার গ্যারান্টি আমার নবীর জন্য ছিল, এই জামানায় যে নায়েবে নবী, খাঁটি নায়েবে নবী হতে পারবে, তার জন্য এই গ্যারান্টি। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি কার্যক্রম কেমন ছিল, যে তিনি বলতেছেন, মান হাদাসাকা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতামা শাইআম মিম্মা উনজিলা আলাইহি, যদি কোনো ব্যক্তি এটা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি আল্লাহ যেটা অবতীর্ণ করেছেন সেখান থেকে সামান্যতম কিছু গোপন করেছে, ফাকাদ কাযাবাল্লাহ, তাহলে সে আল্লাহকেই মিথ্যাবাদী বলতেছে। সে আল্লাহকেই মিথ্যাবাদী বলতে চান। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তো নবীকে আদেশ দিয়েছেন পূর্ণাঙ্গ পৌঁছানোর। আর এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের অন্য জায়গায় বলতেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাযিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতির, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি নিজের পক্ষ থেকে একটি কথাও বলে, তা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গণ্ড দেশকে ধরবো এবং টেনে ছিঁড়ে ফেলবো। তিনি গোপন করেন নাই। বিদায় হজে তিনি সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে উদ্দেশ্য করে বলেছেন যে হাল বাল্লাগতু রিসালাতি, আমি কি আমার রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে তোমাদের নিকটে পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এক বাক্যে বলেছেন যে বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি অবশ্যই পৌঁছে দিয়েছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাহ আঙ্গুলকে আসমানের দিকে উত্তোলন করে তিনবার বলেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন। এজন্য যাদেরকে আপনারা বর্তমানে ইসলামের সবথেকে বড় বন্ধু মনে করেন রাষ্ট্র হিসেবে বর্তমান পৃথিবীতে ইসলামের সবথেকে বড় বন্ধু কাদেরকে মনে করা হয়? সাধারণ মানুষ কাদেরকে মনে করে? ইরানকে। কারা চালায় ইরান? তারা এই আয়াতকে অস্বীকার করে। তারা আমার আল্লাহকে মাআযাল্লাহ মিথ্যাবাদী সাব্যস্ত করতে চায়।
তারা আমার নবীকে খেয়ানতকারী সাব্যস্ত করতে চায়। কেননা ওরা বলে যে কোরআন 60 পারা, 30 পারা মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের কাছে দিয়ে গেছেন, আর 30 পারা ওদের ইমামের কাছে গোপন রয়েছে। আল্লাহ, এই আকীদা যারা লালন করে এরা মুসলিম হতে পারে না। তাই যত বড় ইসলামের খেদমত করুক না কেন, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো ইসলামের দুশমনদের দ্বারা ইসলামের খেদমত নিয়ে থাকেন। সেক্ষেত্রে তাদের মাধ্যমে কিছুটা ইসলামের উপকার হলেও হতে পারে। কিছু কিছু জায়গায় ইহুদিদের বিরুদ্ধে তারা ভূমিকা নিচ্ছে, এটা ভিন্ন জিনিস। তবে তারা আসলে ইসলাম ও মুসলমানের বন্ধু না, এবং তাদের ভিতরে যারা এই আকীদা লালন করে তারা কেউ মুসলিম না। আল্লাহ পাক আমাদের সবাইকে সহিহ বুঝদান করুক, বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ছিল না বুঝ, ছিল না জ্ঞান, হাদিস পড়িনি কোরআন, কিন্তু আজ শিখতে চাই। হয়েছি সাংসারিক কর্মজীবী, অন্য পেশা বা ব্যবসায়ী, শেখার ফুরসত নাই। সমস্যা সমাধান দিনের শিক্ষা নিয়ে হয়েছে যার আগমন। তালিমুল ইসলাম অনলাইন মাদ্রাসাতে সবাইকে শুভেচ্ছা স্বাগতম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম।